আজকের যুগে যদি আত্মটাকে সফল করতে হয়, বেগবান করতে হয়, লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে এই শ্রেণী বর্তমান সমাজে অনেক পিছিয়ে আছে। এর পরিবর্তনের বাধ্য হয়ে যায়। এরা যখন মাঠে নামে তখন গুলি করে দমানো যায়। যারা গুলি করার কথা তারাও ভয় পেয়ে যায়। অনেকবার প্রমাণিত হয়েছে আমাদের দেশে 5ই আগস্ট আমি দেখেছি গুলি করে লোকেরা উল্টো কাজ করছে। প্রধানমন্ত্রীকে বের করে দেন, চলে যান, প্রার্থকে চলে যেতে হবে। যারা জান দিয়েছে তারা কিন্তু অনেকেই গরিব শ্রেণীর লোক। এই জন্য মনে করি আমাদের আন্দোলনকে সফল করতে হবে বা ইসলামকে যেখানে বিজয়ী করতে হবে, তাহলে সাধারণ মানুষকে টেনে আনতে হবে। সাধারণ মানুষের মধ্যে শ্রমজীবী মানুষ হচ্ছে সংখ্যাটা বেশি। বুদ্ধিবৃত্তিতে যারা বড় বড় জায়গায় আছে তারা কেউ মানে না সাহায্য করতে পারে, বুদ্ধি দিতে পারে, টাকা পাঠিয়ে দিতে পারে, মাঠে তার দাম নেই। তারা অনেক বাধা। ধর্মের ভাবতে হয় যে আমি আমার সমাজ হইলে পরিবার কি করে চলে, আমার ব্যবসায়ী ফ্যাক্টরি হয়ে চলে, চিন্তা করতে হয়। যারা শ্রমিক শ্রেণী এদের চিন্তা করতে হয় না। কমের থেকে বলবো সর্বহারা বলতে তার হারার কিছুই নেই, গানটা ছাড়া। আমরা সর্বহারা বলি না ওঠে, মনে রাখতে হবে শেষ শ্রেণী বিপ্লবের জন্য আন্দোলনের জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যাদের পিছন টান নাই, থাকলেও অতি সামান্য। তাদের সমাজে এত খ্যাতিও নাই যে খ্যাতি নিয়ে ভাবতে হবে তাকে, এত পয়সা নাই যে পয়সা নিয়ে ভাবতে হবে তাকে। এই জন্য শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে কাজ করা অতি গুরুত্বপূর্ণ। আর আমাদের শ্রমিক সমাজের মাধ্যমে আপনারা শুরু করেছেন কাজ। আমাদের আগে অনেক দিনের কাজ করছে, কিন্তু কাজটা ফর্মালি ছিল। আমরা প্রথমবারের মতো গণতন্ত্রের আওতায় কিছু গণতন্ত্র চেষ্টা করছি। বলেছেন যে আগামী দিনে আমাদের খেলার উপরে না থাকবে, কিন্তু সবাই খেলার না হয়, অর্থাৎ মাঠ থেকে লোক করতে হবে। মাঠে তো এমনি নেতা হয়ে দাঁড়িয়েছেন, তাদের কি বুঝবে করতে হবে, আপনার দায়িত্ব। দুইটা মধ্যে কাজ কমি যাতে করে মাঠের লোক আমরা পাই, যারা প্রকৃত শ্রমিক শ্রেণীভুক্ত তাদেরকে আমরা পাই। আমরা অনেকে শ্রমিক আন্দোলন বলি, আমরা কিন্তু শ্রমিক শ্রেণীভুক্ত না। আমাদের আন্দোলনের প্রয়োজন হচ্ছে শ্রমিক শ্রেণীভুক্ত মানুষের নেতৃত্ব প্রয়োজন। আশা করবো যে আপনারা এখন থেকে কাজ করবেন, যার দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটাকে আমাদের ব্যবহার করবেন, কাজে লাগাবেন। আপনারা কাজ করলে 1-2 বছরে আমরা অনেক হতে পারবো। সবাই কাজ করে নিতে, একজনের কাজ করে 2জন কাজ করলে হবে না, সবাই কাজ করতে হবে। কমিটিতে যে যেখানে দায়িত্ব পেয়েছেন তাকে তার জায়গাতে কাজ করতে হবে। ব্যক্তিগত কে কি পেলাম কে পেলাম না এইসব চিন্তা করার প্রয়োজন নেই। যা আমরা পেয়েছি যে আমানত, এটা আমরা দায়িত্ব পালন করতে হবে। যে আমরা আল্লাহর জন্য কাজ করি, দিনের জন্য কাজ করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমার দায়িত্ব হচ্ছে, যে দায়িত্ব পেয়েছি এই দায়িত্বে হক আদায় করা হচ্ছে আমার দায়িত্ব। জবাবদিহি করতে হবে এই কাজটা আমার, যে দায়িত্ব আমার আসেনি এটা আমার জবাবদিহি করতে হবে। এই জন্যই আপনারা যে দায়িত্ব পেয়েছেন এটাকে আমানত মনে করে, ট্রাস্ট মনে করে আন্দোলনের সময় দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন 2 বছরের ব্যবধানে আমরা অনেক এগোতে পারবো। আর আপনারাও জানেন যে আমরা আল্লাহ মসজিদের পক্ষ থেকে বর্তমান চেষ্টাটা করছি, সামনে নির্বাচন আমরা কয়েক ধরনের চেষ্টা করছি। একটা হচ্ছে বর্তমান আওয়ামী ফিসিবাদের যারা পক্ষের লোক, এরা অনেকে পালিয়ে গেছে বা মুক্ত অবস্থায় আছে,
আমরা চাই আওয়ামী লীগ আর যাতে এই জাতির মধ্যে প্রভাবিত হতে না পারে। আমরা চাইলে তো হবে না, সবাই চাওয়া দরকার, কিন্তু কারণ মাথার মধ্যে এটা কাজ করছে, অন্য কিছু কাজ করে। এই জন্য আমাদেরকে এই জন্য কাজ করতে হবে। আমরা এটাও চাই আগামী 5টি বছর পর্যন্ত যারা মাঠে আছেন, যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষ এবং জড়িত ছিলেন, যারা সমর্থনে ছিলেন, সবাই মিলেই আগামী 5টি বছর চেষ্টা পরিচালনা করা উচিত। যদি সম্ভব না হয়, আমরা চেষ্টা করছি যে এই সময় আমরা কথা বলছি, তো হবে কিনা আমি শিওর বলতে পারছি না। যদি সেটা সম্ভব না, আরেকটা অপশন হচ্ছে আমাদের সামনে, যারা আমরা চাই ইসলামের কথা বলি, ইসলামের শরীরে যারা গায়ন করতে চায়, তাদের মধ্যে একটা দূরত্ব এরও চেষ্টা চলছে। সেটা তো কোনটা হবে এখন আমি শিওর না, দুটো একটা হবে। তো তৃতীয় কোনো পন্থা বের হয় কিনা এখনো পরিষ্কার আমাদের সামনে, আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, হয়তো আমাদের জুন জুলাই লেগে যাবে এই ফাইনাল করার জন্য। যেটাই আমরা করি না কেন, নির্বাচনে অংশ নেওয়া হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে শ্রম সংগঠন হিসাবে আপনাদেরকে ভূমিকা করতে হবে। ভোটের বিচারে কিন্তু শ্রমিকদের সংখ্যাটা বেশি। কৃষকদেরকে আমরা শ্রমিকদের ধরে নেবো, সংখ্যা আমি ধরি না, কিন্তু কৃষকের উপর শ্রমজীবী মানুষটা গ্রামে গঞ্জে কৃষকদেরকে আমরা বলি, এদের অধিকাংশ শ্রমজীবী, কৃষির সঙ্গে জড়িত যারা জমির মালিক ছাড়াও যারা অন্য যারা কাজ করে তারা শ্রমিক, সবাই হয়তো ক্ষেত যে নামতে না এরা শ্রমিক, কিন্তু মূল ধরতে অর্থাৎ এর সঙ্গে করে সমাজের মধ্যে। এই জন্য সমাজের ওই শ্রেণীর কাছে তারা শ্রমিক হোক, কৃষক হোক, বা যে নামে তাদের থাকবে, শ্রমের সঙ্গে জড়িত। কিন্তু আমরা তারা শহরে বাস করি কিছু লোক, যাদেরকে হোয়াইট কলার লোক বলা হয়। হোয়াইট কলার লোক দিয়ে সমাজে নেতৃত্ব গ্রহণ হতে চলে, সমাজ পরিবর্তনে এই ব্লু কালার লোকেরাই ব্লু বেশি ভূমিকা করে। এই জন্য আমাদেরকে এই লাইনে কাজ করতে হবে। কাজ করতে পারলে আমরা এগোতে পারবো। এই জন্য শ্রমিক মজলিসের যে এরিয়া, যেটা তাদের যে কর্মক্ষেত্র, আমাদের শ্রমিকদের মধ্যে সংগ্রামী মনোভাব, সত্য কথা এবং ধর্ম পালনের ক্ষেত্রে কিন্তু পালনের ব্যাপারে দুর্বল থাকলেও ধর্মের মধ্যে আস্থা আছে এবং সেন্টিমেন্ট আছে। আমাদেরকে এই বিষয়ের সামনে রেখে তাদেরকে ইসলামে আনতে হবে, যে আমরা কিছু লোককে রাখতে পারি, তাহলে অনেকটা কাজ হবে। আপনার দায়িত্ব হচ্ছে লোকদেরকে দাওয়াতের ব্যবস্থা করা, ইসলামের মূল দাওয়াত প্লাস হচ্ছে আমাদের সৈমতি দাওয়াতের ব্যবস্থা করা, যাতে করে তারা একটা সংগঠনের আবদ্ধ হয়ে কাজ করতে পারে। আশা করি আপনার কি খেয়াল রাখবেন। তো আগামী সামনের সেশনে যাতে করে আমরা সারা দেশ থেকে যারা শ্রমিক এর সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, এদেরকে আমরা একটা বংশ পেয়ে যাই। এই অবস্থায় আমাদের এখন থেকে কাজ শুরু করবে এবং আপনারা যে জায়গায় যাবেন কাজ করা শুরু করবেন।